নাইজেরিয়ায় দ্রুত সেনা অভিযানের প্রস্তুতি নিতে প্রতিরক্ষা দপ্তরকে নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটি খ্রিস্টানদের হত্যা বন্ধে কঠোর পদক্ষেপ নিতে ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন তিনি। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, নাইজেরিয়া যদি খ্রিস্টানদের হত্যাকাণ্ড বন্ধে ব্যবস্থা না নেয় তাহলে যুক্তরাষ্ট্র দেশটিতে সম্পূর্ণ শক্তি নিয়ে হামলা চালাবে, যাতে ইসলামী সন্ত্রাসীদের ধ্বংস করা যায়। তিনি আরও ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র অবিলম্বে নাইজেরিয়াকে দেওয়া সব ধরনের সাহায্য ও সহায়তা বন্ধ করবে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আফ্রিকার সর্বাধিক জনবহুল দেশ ও বৃহত্তম তেল উৎপাদক হিসেবে নাইজেরিয়ার উপর এই সিদ্ধান্তের বড় প্রভাব পড়তে পারে। ট্রাম্প নাইজেরিয়াকে কলঙ্কিত দেশ বলে আখ্যা দেন এবং হুঁশিয়ারি দেন যে দেশটির সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। তিনি লেখেন, যদি আমরা আক্রমণ করি তবে তা হবে দ্রুত, ভয়ঙ্কর এবং মিষ্টি, ঠিক যেমন সন্ত্রাসী দুর্বৃত্তরা আমাদের প্রিয় খ্রিস্টানদের উপর হামলা করে। ট্রাম্পের এই সামরিক হুমকির বিষয়ে হোয়াইট হাউস কোনো তাৎক্ষণিক মন্তব্য করেনি। তবে এক পোস্টে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বলেন, নাইজেরিয়া এবং যে কোনো স্থানে নিরীহ খ্রিস্টানদের হত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। মার্কিন যুদ্ধ বিভাগ পদক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে। হয় নাইজেরিয়ার সরকার খ্রিস্টানদের রক্ষা করবে, নয়তো এই ভয়াবহ নৃশংসতা চালানো ইসলামিক সন্ত্রাসীদের আমরা হত্যা করব। এর আগের দিন ট্রাম্প প্রশাসন নাইজেরিয়াকে আবারও বিশেষ উদ্বেগের দেশের তালিকায় যুক্ত করে। ওই তালিকায় রয়েছে চীন, মায়ানমার, উত্তর কোরিয়া, রাশিয়া ও পাকিস্তানের মতো দেশ। নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ টিনুবু ট্রাম্পের অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, দেশটি ধর্মীয় স্বাধীনতার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ। নাইজেরিয়াকে ধর্মীয়ভাবে অসহিষ্ণু বলা বাস্তবের সঙ্গে মেলে না। সরকার সব নাগরিকের ধর্মীয় স্বাধীনতা রক্ষায় আন্তরিকভাবে কাজ করছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা সন্ত্রাস ও সহিংস চরমপন্থার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে এবং আশা করে যুক্তরাষ্ট্র তাদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে থাকবে। নাইজেরিয়ায় দীর্ঘদিন ধরে খ্রিস্টান ও মুসলমান সহ 200-রও বেশি জাতিগোষ্ঠী রয়েছে। দেশটির দীর্ঘকাল ধরে শান্তিপূর্ণ সহাবস্থানের ইতিহাস থাকলেও জাতিগত বিভাজন বা সীমিত সম্পদ নিয়ে প্রায়ই গোষ্ঠীগত সহিংসতা দেখা যায়। প্রমিতি কিবরিয়া, বাংলাদেশ প্রতিদিন।